গুলটে মামা। ভেন্ডি, তোকে যে গজাদার মাঙ্গো বাগানে যেতে বলেছিলাম, গেছিলি? গজাদার মাঙ্গো বাগান? ওটা তো আম বাগান। রে পাঁচু, এত আনডুকেটেড হলে চলে? ওরে ক্যালটা বুলাস, মাঙ্গো মাঙ্গো মানে আম। কিচ্ছু ইংরেজি জানে না একেবারে। আরে দূর, ম্যাঙ্গো ম্যাঙ্গো মাঙ্গো না। দেখলি তোরা কেমন লো বাজেটের বলদ, একটু স্টাইল করে ইঞ্জিরি ঝাড়লাম, কেমন কেদরে গেলি। গুলটে মামা ভালোই আম ধরেছে, তবে এখনো পাকেনি। প্রতিদিন একবার করে ভিজিটিং দিবি, যা হট পড়েছে হট করে সব মাঙ্গো পেকে যাবে, তারপর ফুট করে গজাদা গাছ খালি করে দেবে। হট পড়েছে মানে? গরম গরম, হট মানে গরম, তাই বলছো তো গুলটে মামা? হট কালেই ম্যাঙ্গো হয় রে ক্যালটা বুলাস। আরে সুলতা দি না? হ্যাঁ তো। সুতলা সুতলা সুলতা বলতেই পারছি না আমি। সুলতা আসছে। সুলতা তুমি? কেন চিনতে পারছেন না বুঝি? কি সুলতা, তুমি এরকম ড্রেস পরেছো কেন? সাদা শাড়ি, মাথায় সাদা ন্যাকড়া বেঁধেছো আবার। এই বয়সে তুমি এমন বিধবা? মানে আমি তো এখনো বেঁচে আছি সুতলা। মানে সুলতা। এই বাবা, উনি এসব কি বলছেন? আমি তো এখন নার্স হয়েছি। হোয়াট, তুমি নার্স? ওই যে আমাদের সদর হাসপাতালে পেশেন্টদের জ্বর মাপে, ইঞ্জেকশন দেয়। এই বাবা, না না, আমি হাসপাতালের নার্স নই। আমি হেভেন গেট নার্সিং হোমে হেড নার্সের চাকরি করছি এখন। নার্সিং হোম? হেভেন গেট? এটা কোথায় গো সুলতারি? ওই যে নদে খালিতে ডক্টর পুতু টুন্ডুর নার্সিং হোম। সব রকমের চিকিৎসা হয় ওখানে, চিন্তা করবেন না। শরীর খারাপ করলেই চলে আসবেন, ভর্তি করিয়ে নেব। আমি নিজে সেবা করে সারিয়ে তুলবো। তুমি নিজে সারাবে সুলতা? হ্যাঁ, একদম চিন্তা করবেন না। টোটাল এসি নার্সিং হোম। সকালে আমরা পেশেন্টদের চিকেন স্যুপ দিই, সঙ্গে বাটার ব্রেড। পাঁচু, ব্রেড, বাটার। লাঞ্চে রাইস, আর দুপুরে ফ্রুটস, আর রাতে হালকা তেলের পরোটা আর চিকেন কারি, আর শেষ পাতে সুইট। ফ্রুটস, কিচেন, গিয়ে চিকেন, পরোটা। আমি ভর্তি হব সুলতা, ভর্তি হব। দেখ, কি যে বলেন না আপনি। আগে তো আপনার শরীরটা খারাপ হোক, তারপর। বাই দ্য ওয়ে, আমি এখন যাচ্ছি। মানে দাই ভাই, ওয়ে ওয়ে সুতলা। ও গুলটে মামা। গুলটে মামা, পাঁচু রে, সুতলার নার্সিং হোমে আমি কবে ভর্তি হব রে? সুলতা আমার না গন্ডগোল হয়ে যায়। সুলতা নিজের হাতে আমাকে। বাবা, স্যুপটা খাও গুলটে। খাচ্ছি। সুতলা খাচ্ছি তো সুতলা। হয়ে গেল রে ভেন্ডি। এবার দেখ কি করে। এই সামনে এসে একটু দাঁড়ান দিনি গুলটি বাবু। কেন তোর সামনে দাঁড়াবো কেন? এই ঈদ দিয়ে আপনার মাথায় মারবো। পাঁচু, এসব তুমি কি বলছো দাদা? আমি গুলটি বাবুর মাথা ফাটাই দিচ্ছি, তালি পারি উনি যদি সুলতা দিমনির নার্সিং হোমে ভর্তি হতে পারে। নড়া, কেলটা বুলাসগিরির একটা লিটিম আছে বলে দিচ্ছে। আরে ঠিক আছে ঠিক আছে, তুমি ইটটা ফেলো না, ইটটা ফেলো। তা সহ্যের সীমা আছে বলে দিচ্ছি পাঁচু ভাইপো। সে তখন থেকে গুলটি বাবু ওই নার্সিং হোমের ফ্রুট আর বেরেড খাওয়ার জন্য যা নন্দ ভন্ড কথা বলতেছে, আর সহ্য হচ্ছে না। নড়া, তুই শুধু ফ্রুট আর বেরেডটাই দেখলি? ভর্তি হলে সুতলা, উফ, সুলতা যে আমাকে সেবা করবে, ফুচুট ফুচুট করে ইঞ্জেকশন লাগাবে। মা গো মা, ওরি তুলি না মা। আরে ও গুলটে মামা, আরে হাসপাতাল নার্সিং হোমে কি লোকে শখ করে ভর্তি হয়? চেকার, নার্সিং হোমে তুই কি জানিস? বড় লোকেরা মাঝে মাঝে এই শখ করে নার্সিং হোম যায়, বুঝেছিস? তার উপর সুতলার মতো নার্স যদি থাকে, ওরে বাবা। আপনার আমাশা ছাড়া অন্য রোগ আছে বলে তো বলেননি গুলটি বাবু। শেষ পর্যন্ত আমাশা নিয়ে ভর্তি হবেন। নড়া,
মুখ সামলে কথা বলে দিচ্ছি। পাঁচু, এখানে আর থাকা যাবে না। নড়া যেই দেখলো এসি নার্সিংহোমে ভর্তি হবার আমি একটা ভালো সোর্স পেয়েছি, অমনি ওর গায়ে জ্বালা ধরেছে। এবার আপনার পেছনই জ্বালা ধরবে গুলটি বাবু। নড়া, পাঁচু, কামান কামান। দেখলে তো, বলেছিলাম না টোটাল খেপে গেছে। কি জানি এবার কি হয়। এই চল রে ভেন্ডি। ওই সুলতা দিদিমণি আবার ওনারে ঘোল খাওয়াবেন। মোরগের ইচ্ছে হয়েছে ডিম পাতি, আর সেই দেখি হাতিরও ইচ্ছে হয়েছে চাষ করতে। হরি বল। আমি ওই হেভিন নার্সিংহোমে ভর্তি হবই। উফ, কি বুটিফুল ব্যাপার হবে বলতো। আমি বিছানায় শুয়ে থাকবো, সুতরাং আমাকে স্যালুন খাইয়ে দেবে। আমি চুকচুক করে পাইপ দিয়ে স্যালুন খাবো। ওহ বাবা গো। ও গুলটে মামা, কি হোয়াট হোয়াট? এই তুমি বারবার কি ভাবছো বলো তো? আমি কালকেই নার্সিংহোমে ভর্তি হবো রে। আমাশার ওকে কোনো নার্সিংহোম ভর্তি নেবে না। আমাশা হলো সদর হাসপাতালের কেস। একটা ভালো অসুখের নাম বলতে পারছিস না? কালা জ্বর, টাইফয়েড, ম্যালেরিয়া। এই ক্যারা, এগুলো সব হাসপাতাল কেস। নার্সিংহোমে ভর্তি হতে গেলে কি রোগ বলতে হবে পাচু? মানে আমি কি করে বলবো? ইঞ্জিরি নামের রোগ। আমার ছোট মামার বড় শালা নার্সিংহোমে ভর্তি হয়েছিল। ওনার কি জানি একটা লম্বা নামের অসুখ হয়েছিল। কি অসুখ? মানে ওই আত্থা ইটাফাইটিস। আত্মা ইটা ফাইটিস। হ্যাঁ, গিটে গিটে জয়নে ব্যথা। আত্থাই ধ্যাৎ, অন্য নাম বলতে পারছিস না? বাজারে রোগের অভাব পড়েছে নাকি? আমার মাসির গোল্টো স্টোন হয়েছিল। হ্যাঁ গো। পেটে পাথর হলে হয়। হোয়াট? পেটে পাথর হয়? স্টোন মানে পাথর। চুপ কর। আমি কি জানি না নাকি? তারপর ধরো ওই অপেন্ডিসাইটিস। ও সে বিশাল রোগ। পিন্ডি আরে দুত্তর, এসব পিন্ডি রোগ আমার হবে না। সুতরাং বাজে ভাববে। একটা ওই গোলু স্টোন, ওটাই ভালো। হ্যাঁ, গুলটে মামার গোলটু রোগ। কাট। শোন ভেন্ডি, তুই মাসির থেকে জেনে আসবি ওই গোলটু স্টোন হলে কি কি হয়। খুব পেটে ব্যথা হয়, তারপর পেটের ছবিও তোলা হয়। কি বলছিস কি ভেন্ডি? ছবি তোলা হয়? আরে পেটের। সুতলার আমি একসাথে ছবি তুলবো। হয়ে গেল রে। উড়ি বাবা রে, ও বাবা। এই কি হলো গুলটে মামা? কি পেট ব্যথা করছে রে? আমার মনে হয় গোলটু স্টোন হয়ে গেছে। সুতলাকে খবর দে। গুলটে মামা কি? যাই। আমি এক্ষুনি সুলতাদির বাড়ি যাচ্ছি। আরে দূর, সুলতাদি এখন নার্সিংহোম থেকে ফিরেছে নাকি? তাহলে এক্ষুনি চলো, ভর্তি করিয়ে দিয়ে আসি। এখনই না, থাক। ব্যথাটা মনে হয় একটু কমেছে। কাল সকালে যাব। এই তোরা যে যার বাড়ি চলে যা তো, আজকের মতন আড্ডা খতম। বুঝো, ওদিকে সুলতাদির সেবা পাবে বলে নার্সিংহোমে ভর্তিরও শখ আছে, এদিকে আবার ভয়ও আছে। সকাল হলেই হেভিন নার্সিংহোমে চলে যাব। খুব ভালো করে পেট ব্যথার অ্যাটকিন করতে হবে। আমার কষ্ট দেখে সুতলা কি কষ্ট যে পাবে। আমাকে কোলে করিয়ে ভর্তি করে নেবে, তারপর কত যে সেবা করবে। ব্রেড খাওয়াবে, ফ্রুট খাওয়াবে। বেশি দিন থাকবো না, একদিন সেবা নিয়েই পরের দিন বলবো গোলু স্টোন কমে গেছে। বাড়ি চলে আসবো, তারপর আবার চলে যাব, তারপর আবার আসবো, তারপর আবার চলে যাব। এই যে এইখানটা, হ্যাঁ, এই পুরো জায়গাটা ছবি তুলুন। হ্যাঁ, গুড, ভেরি গুড। গুলটে বাবু, পেটটা একটু ফুলান দেখি। পেট ফুলাবো? ফুলাচ্ছি তো সুতলা।
তুমি আমার সঙ্গে একটা ছবি তুলবে? এ বাবা, না না না, লজ্জা লাগবে না আমার? না না, তোলো না, তোলো। না না, তোলো না, তোলো। ওরে ওটো না, ওটো। ওই, তোরা এখানে কি করছিস? আরে কটা বাজে খেয়াল আছে নার্সিং হোমে ভর্তি হতে যাবে না? যাবো তো, অবশ্যই যাবো। দুপুরবেলা খেয়ে দে, তারপর যাবো। নদে খালি অনেক দূর কিন্তু। আমাদের তো ফিরতে হবে আবার। তোরা ভর্তি হবি না? কি এই না না না, ষোলোদাদি তোমাকেই সেবা করুক ভালো করে। করবেই তো সুতলা, করবেই, সেবা করবেই। গুলটে মামা, নার্সিং হোম চলে এসেছে। তোমার কি রোগ হয়েছে মনে আছে তো? মানে কি যেন নামটা, ওই, হ্যাঁ, পেটলু স্টোন। আরে না না, গলু স্টোন, পেটে পাথর হয়েছে তোমার। হ্যাঁ, খুব পেট ব্যথা করছে, তাই তো তোমাকে নিয়ে এসেছি। আরে অ্যাক্টিং শুরু করো গুলটে মামা। করছি, চল ভেতরে ঢুকি। সুতলা, আমি এসে গেছি। ওই বাবারে, ও বাবা, কি ব্যথা করছে গো! ওই বাবারে, ও বাবা, কি ব্যথা করছে গো! সুতলা, ছবি তুলবে না? ও এই ছবি তুলতে হবে? ছবি কিসের? আমি পেট টিপে টিপে তোর পেটের নারী ভুড়ি বলে দিতে পারি, জানিস? আমি হলুম ডক্টর পুতু তুন্ডু, ডবল এম.এ. কাম বি.এস। পেটের তো 12টা বেজে গেছে। কি হয়েছে ডাক্তার বাবু? এই পেটে কি দেখেছে? 9, 10, 11, 12 খানা ডাসা পেয়ারা সাইজের পাথর ঢুকে বসে আছে পেটে। খুব সিরিয়াস ব্যাপার দেখছি সুলতা। এদিকে পাচু, এই ডাক্তারবাবু কি বলছি রে? আমি তো কখনো পাথর খাইনি, ওই পাথরগুলো ঢুকলো কেমন করে? মানে সুলতা দি, একদম চিন্তা করবেন না। আবার বলছে। ঠিক ধরেছি, এত কাকড় মেশানো ভাত খেলে হবে না। কাকড়গুলো পেটের ব্লাডারে জমে 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 বড় বড় সাইজের পাথর হয়ে গেছে। এক একটা কেজি চিনে তো হবে। এই পাচু কি বলছে? আমার পেটে নাকি বেলাডার আছে? ডাক্তার বাবু, সাইকেলের টিউবের ভিতরেও তো বেলাডার থাকে। এ বাবা, ওই বিলাডারটা অন্য। এই, ওকে ভর্তি নিয়ে নাও সুলতা। মানে ডাক্তার বাবু, গুলটে মামার কি সত্যি সত্যি? ইন্টারপেটিস্ট্রিয়াল www.gallbladder stone ভেরি সিরিয়াস অবস্থা পেশেন্টের। পাথরের টোটাল ওজন 8.5 কেজি, আর 10 গ্রাম বাড়লেই ব্লাডার ফেটে পেশেন্ট মরে যাবে। সুতলা! শোনো সুলতা, ওকে 10 দিনের আগে ছাড়বে না। কিন্তু স্যার, পেশেন্ট প্যাটের পকেট কিন্তু ফুটো। ওটা তো আমার কি, তাতে কি হয়েছে? ওই ছেলেগুলো দেখবে চাঁদা তুলে ঠিক টাকা জোগাড় করে আনবে। ছাড়ুন তো মশাই, আপনি এবার চিকিৎসা করবেন কি? হ্যাঁ, আমি টাইপিস্ট থেকে নার্স হয়েছি, আর আপনি আপনি কি? আপনি তো দাঁতের ডাক্তার, দাঁত ছেড়ে পেট দেখছি। একই চুপ কর খতম। সুতলা, কোথায় সুতলা? আমাকে একটু সেবা করে দাও, আমি বাড়ি যাব। এত তাড়াতাড়ি তোমার ছাড়বো না। আমি তো বাতের ব্যথা লইয়া ভর্তি হয়েছিলাম। 3 মাস ধরে আসি, ছুটি যায় না। 1 লাখ টাকা বিল হইয়া গেছে গা। কি বলছেন দাদু? আমি বাড়ি যাব। গুলটে বাবু, এই যে আমি এসে গেছি। এই তো সুতলা, মানে সুলতা আমাকে সেবা করবে না? তার জন্যই তো এলাম। ব্রেড আর ফ্রুট সানুনি? না, পেটে ব্যথা তো, তাই ডাক্তারবাবু বলেছেন আপনাকে যেন কোনো রকম খাবার না দেওয়া হয়।
উপোস। আচ্ছা আচ্ছা, আমার তো কখনো বেড়ের পুরুষ দেওয়া হয় নাই, 2টা রুটি আর ডাল দিয়া কি খাওয়ান যায়? উনি আপনার চেনাশোনা কইয়া দিতেছেন। এ বাবা, না না দাদু, কি বলছেন? এবার কি করবি রে পাঁচু? পুলিশে খবর দিবি? আরে না না, এই পুলিশের ঝামেলায় গেলে আরো বড় কেচাল বাঁধবে রে। তাহলে এই যাত্রা হতে দে, আমাদেরকে যা করবার করতে হবে। ঠিক বলেছিস, গোলটে মামাকে বাঁচাতেই হবে। ছি ছি, সুলতা দি এরকম? পাঁচু, পাঁচু ওই দেখ। সুলতা দি না? ওই দিকে কোথায় যাচ্ছে? এই আয় তো। ও, তার মানে পুলিশের সাথেও সাথ আছে। ঠিকই বলেছিস পাঁচু, যা করার আমাদেরকেই করতে হবে। সুতলা, ও সুতলা, তুমি কোথায় গেলে? তুই তো বলেছিলে রাত্রির বেলায় পরোটা আর কষা কিচেন চিকেনের মাংস খাবো। ও খুব খিদে পেয়েছে, ও খুব খিদে পেয়েছে রে। ওই যে রাত্রির বেলায় স্যুপ দিয়া ঘুমের বড়ি খাইতে দিব। আমি বাড়ি যাব। বাইরের দরজা তালা দেও না, সে পালাইতে পারবি না রে। আচ্ছা দাদু, তুমি পালাও না কেন? আরে এইখানে তো তাও বিছানাটা পাইতাছি রে। বাড়িতে গেলে পোলারা আমারে উঠানে শুইতে দেয়, ওইখানে এক বেলা খাইতে পাই। আর এইখানে তো তোর তো পেট কাটবো রে। কি বলছেন? কি কেন? আরে পাথর বাইর করবো। ভালো কাস্টমার পাইছে, শুয়া পর। সকাল হইলেই তোর পেট কাইটা দফা রফা করবো। এই একদম ভয় দেখাবেন না বলে দিচ্ছি। আপনাকে এসব কথা কে বলেছে দাদু? আরে এর আগের পেশেন্টারে তাই করছিল তো, সকালে পেট কাটলো, রাতের বেলায় অক্কা পাইলো। শুশু শুশু। এবার আমাদের খুব সাবধানে ঢুকতে হবে। হ্যাঁ, কোনো সিকিউরিটি গার্ডও তো দেখছি না। চুপচাপ ঢুকে গুলটে মামাকে নিয়ে পালাই চলো। এই পাঁচু, পাঁচু পুলিশ। আরে কেসটা কি হলো? দাঁড়া, ব্যাপারটা আগে বুঝতে দে, আমরা তারপর পিছন দিয়ে ঢুকবো। গুলটে গুলটে, ওঠ ওঠ বলছি। পুটু পুটু পুটু। এ পুতু পুতু করছিস? আমি জমদূত, তোকে নিতে এসেছি। চল আমার সাথে। কোথায়? জম রাজ্যে। পাঁচুদা, তাড়াতাড়ি পালাও। ও বাবা গো, কি হলো রে? এই কি হলো? সুতলা,
সুতলা এটা তুমি কি করলে? না না গুলটে মামা, সুলতাদি এসব কিচ্ছু করেনি, বরং সুলতাদি পুলিশকে খবর দিয়েছিল ওই ডাক্তার পুতুতুন্ডু ধরা পড়েছে। আমরাই সুলতাদিকে ভুল বুঝেছিলাম। ওই ডাক্তার পুতুতুন্ডু আসলে একজন খুব খারাপ লোক। সুলতাদি 10,000 টাকা ধার নিয়েছিল ওই পুতুতুন্ডুর কাছ থেকে, তাই সুলতাদিকে বাধ্য করেছিল ওর এই ভুয়ো নার্সিং হোমে কাজ করতে। জোর করে ওই লোকটা সুলতাদিকে দিয়ে এসব করাতে বাধ্য করতো। তোমাকে যখন ওই লোকটা অপারেশন করবে বললো, তখনই সুলতাদি আর নিজেকে ঠিক রাখতে পারিনি, ছুটে গেছে পুলিশের কাছে। সুতলা, সুতলা তুমি কোথায়? আমি আর নার্সিং হোমে ভর্তি হব না। তাহলে তুমি কোথায় ভর্তি হবে গুলটে মামা? সুতলার হোমে। গুলটে মামা কি যায় ও বাবা, ও বাবা গো। দেখো চিনির বদলে আবার নুন দিয়ে দিলাম কিনা। কেন, নুনের দাম কমেছে নাকি? না, হরেন মাস্টারের দাম বেড়েছে। কি বলছো বলো তো নরদা? কি আর বলবো পাঁচু ভাইপো, মন মেজাজ বড় খারাপ হয়ে পড়েছে গো। ছেলেটারে বাংলা শিখতি হরেন মাস্টারের কোচিনে দিয়েছিলুম গো, মাসে 75 টাকা নিত। সে মাইনা এখন 1200 টাকা করে দিয়েছে। কেন, তোর ছেলে বাংলা বলতে জানে না নড়া? আরে নরাদা ভুলোকে প্রাইভেটে বাংলা পড়াতে হরেনবাবুর কোচিনে ভর্তি করিয়েছে, যাতে বাংলায় ভুলো খুব ভালো নাম্বার পায়। হ্যাঁ গো, গলতপুর শুধু না, আশেপাশের পাড়া থেকেও ছেলে মেয়েরা এসে হরেন স্যারের কোচিনে ভর্তি হচ্ছে। গুড বিজনেস। পড়াশুনোর ব্যাপার বিজনেস বলছিনি, মা সরস্বতী পাপ দেবে। অবশ্যই তাতে আপনার ক্ষতি কিছু হবে বলে মনে হয় না। নড়া, পড়াশুনো নিয়ে আমাকে চ্যালেঞ্জিং করবি না বলে দিলাম। নেহাত আমি সময় পাই না। পেলি কি করতেন? আমিও কোচিন খুলতাম। ভেন্ডিটা বিষম খেয়েছে, জল 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 দাও। শুধু বিষম কেন, এবার অনেকে অনেক কিছু খাবে। মানে আমিও কোচিন ক্লাস খুলবো। কোচিন কি আপনার পিসিমার পুরাতন টেরাঙ্ক নাকি, যে যখন ইচ্ছে খোলা যায়, ফুটো তালাও নাগানো যায়? নড়া, চ্যালেঞ্জিং দিবি না বলে দিলুম। পাছু চল, এখানে আর বসা যাবে না। কামান কামান। কার বাসকে ঘরে নিল? মশা মাথায় শুন লাগায় হাতি হতে চলেছে, হরি বল। আরে গুলটে মামা, এসব কোচিন পুচিন খোলার চিন্তা মাথা থেকে বার করো তো। পাছু, আমাকে আর রুখতে পারবি না, আমি হিসেব করে ফেলেছি। কি হিসাব করেছো তুমি? হরেন মাস্টার একাই মার্কেট নিচ্ছে। পার স্টুডেন্ট 100 টাকা। 50টা স্টুডেন্ট পড়ালে তার মানে হলো 50,000 টাকা। জয় গুরু। 5,000 গুলটে মামা, 50,000 না। সেটাও বা কম কি? আমি পার স্টুডেন্ট 50 টাকা নেব, হাফ দামে পড়াবো। দেখবে সব স্টুডেন্ট আমার কোচিনে ভর্তি হবে। তুমি কি পড়াবে গুলটে মামা? প্রথমে বাংলা দিয়ে শুরু করবো, তারপর ইংরেজি, ভূগোল, ইতিহাস, বিজ্ঞান সব পড়াবো। সব সব গিজগিজ করবে স্টুডেন্ট। গুলটে মামা, ও গুলটে মামা, শোনো শোনো, মাথাটা ঠান্ডা করো। তুমি বাংলা পড়াতে পারবে? কেন, আমি কি বাংলা জানি না নাকি? কি ভাষায় কথা বলছি তাহলে? না না, এই বাংলা না, এই স্কুলের বইয়ের বাংলা। তুমি জানো নাকি কিভাবে পড়াতে হয়? আলবাত জানি। আমি কি স্কুলে বাংলা ক্লাস করিনি নাকি? তখনও তো এই হরেন স্যারই বাংলা পড়াতো। তখন অবশ্যই স্যার আমার মতোই কম বয়সী ছিল। জয় গুরু। বলো তো, গাছের সন্ধি বিচ্ছেদ কি হবে? এটা আবার জিজ্ঞেস করছে। গা প্লাস আছ, গাছ। খবরদার, আমার পরীক্ষা নিবি না বলে দিল। এটা সোজা ছিল। শিক্ষকের সন্ধি বিচ্ছেদ করো দেখি। পাঁচু, ওরা লিডারকে টেস্টিং করছে। তুমি চট করে বলে দাও না, শিক্ষক। ইয়ে মানে শিক্ষক মানে ভেরি ইজিক্যালি সোজা। সি প্লাস খক খক, শিক্ষক। জয় গুরু। পাচুদা, এগুলো ঠিক বলছে গুলটে মামা? আমার সব কেমন গুলিয়ে যাচ্ছে রে। গুলটে মামা, সবই তো বুঝলাম, কিন্তু সবাই তো এখন ওই হরেন স্যারের কোচিনে ভর্তি হয়ে গেছে। মাঝপথে ছেড়ে দিয়ে তোমার কোচিনে ভর্তি হবে কেন? ঠিক ঠিক, তাই বলছি ওসব কোচিন পুচিনের পেলান ছাড়ো। কভি নাহি।
আমি একবার जो বলে দিয়া সেটা বলে দিয়া কোচিন আমি খুলবই। হরেন স্যার স্টুডেন্টদের পিকনিকে নিয়ে যায় প্রতি বছর। কোচিনে সরস্বতী পুজো করে খুব বড় করে। আমিও করব। শোন তোরা, গলতপুরের সব জায়গায় পোস্টার সেটে দে গুলটে বাবুর কোচিন। হরেন স্যারের হাব দামে অতি যত্ন সহকারে পড়ানো হয়। বছরে 3 বার সরস্বতী পূজা হইবে, প্রতি মাসে পিকনিকে লইয়া যাওয়া হইবে। গুলটে মামাকে জয়। কাজে লেগে পড় হরিপাপ হরিপাপ। কি জানি এবার কি হয়। গুলটে মামা। গুলটে বাবুর কোচিন। আচ্ছা, এ গুলটে কোন গুলটে? আমাদের গুলটা মামা। আর থাকা যাবে না এই গলতপুরে। খেলা জমে উঠেছে। চল এবার স্কুলের দেওয়ালে গিয়ে সাঁটি। গুলটে মামা। উফ, সারাদিন যা পরিশ্রম হলো না। তাই তো তোদের চা খাওয়াচ্ছি। সে তো আমার ঘাড় ভেঙে। নড়া, তোর দুঃখের দিন শেষ রে। একবার কোচিং ক্লাসটা স্টার্টিং করতে দে। টালি পারি আম গাছের লিচু ফলবে। নড়া, যেই দেখলি প্রতি মাসে 100-200 খানা কচকচে 50 টাকার নোট আসছে আমার পকেটে, অমনি তোর ভালোটা সহ্য হচ্ছে না, তাই না? চায়ের জলের মতো একেবারে ফুটতে শুরু করলি। আপনার কোচিনে ফুটো স্টুডেন্ট ভর্তি হবে নে। নড়া, এই শান্তি 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 গুলটে মামা, এখন তোমার মাথা গরম করা চলবে না। তুমি এখন কিন্তু একজন মাস্টার হয়ে যাচ্ছ। রাস্তায় দেখা হলে লোকজন তোমাকে প্রণাম করবে। শুনলি নড়া, শুনলি? মাস্টারদের সম্মান করতে শেখ। সম্মানের সন্ধি বিচ্ছেদ করে নড়াদাকে শুনিয়ে দাও তো। কোথায় কোথায় সন্ধি বিচ্ছেদ করার অফিসটা ছাড় দেখি গতন। পারলি তো করবে। সম্মান, সমান সমান প্লাস মান, সম্মান। দেখলি আমি পারি কিনা? জয় গুরু। কিন্তু তুমি কোচিং ক্লাসটা করাবে কোথায় গুলটে মামা? আমাদের হেড থেকে। আমাদের হেড ঠেক আবার কোনটা? কেন রে মাথা কাটা ক্যালটাবুলাস ভেন্ডি, জানিস না পাঁচুদের বাড়ির ঠেকটা আমাদের মেন ঠেক, মানে হেড ঠেক। ওখানে আপাতত আপাতত ওখানেই সবাইকে আসতে বল। পরে স্টুডেন্ট 1-2 হাজার হয়ে গেলে স্কুল বিল্ডিংটা ভাড়া নিয়ে নেব। কবে থেকে স্টার্ট হবে ক্লাস? কাল কাল সকাল থেকেই। কেউ যদি ভর্তি না হয়? তোরা প্রত্যেকে 5টা করে স্টুডেন্ট নিয়ে আসবি, বুঝেছিস? 2 দিন ফ্রিতে এমন পড়াবো না, দেখবি সুর করে সবাই ওই হরেন মাস্টারকে ছেড়ে আমার কোচিনে ভর্তি হচ্ছে। তার ওপর বছরে 3 বার সরস্বতী পূজা আর মাসে 1 বার পিকনিক। উফ, কি পেলান ছেড়েছো তুমি গুলটে মামা। ওই দেখো কে আসছে। হত সারা এবার পড়াশোনা নিয়েও ছেলে খেলা শুরু করেছে। দেখেছিস, হেড স্যার পর্যন্ত ছুটে আসছে। আমার কোচিনের হেড স্যার হতে চায় মনে হয়। এবার মনে হতেছে বড় সড়ো বোমা ফাটতে চলেছে। ওই ওই ওই, এক্ষুনি তুই স্কুল বাড়ির দেওয়াল থেকে পোস্টার খোল, তা না হলে কিন্তু। স্যার, আশীর্বাদ করুন যেন আপনার মুখ নিজ্জ্বল করতে পারি। অত সারা কোচিন বানান লিখতে পারিস না, তুই আবার পড়াবি বাংলা। আমি জীবিত থাকতে ছাত্র ছাত্রীদের এত বড় সর্বনাশ আমি কিছুতেই হতে দেব না। এই কি বলছেন স্যার? আমি তো খুব ভালো বানান লিখতে পারি। তাই বুঝি? তাহলে উজবুক, তুই লণ্ঠন বানান কর। সন্ধে হয়ে যাবে। ইয়ে মানে স্যার, এ তো ভেরিজিক্যালি সোজা। লণ্ঠন তো মানে সন্ধেবেলায় জ্বলে। হ্যাঁ যেই লণ্ঠন হাতে ঝোলে স্যার, তাই না? হ্যাঁ, ইয়ে মানে তাহলে তো স্যার আরো সোজা। ইস,
তো সোজা বানাম। প্রথমে স্যার ল লিখবেন, ল এর নিচে স্যার ন ঝোলাবেন, তার নিচে স্যার একটা টুক করে ট ঝোলাবেন, তারপর স্যার তার নিচে আরেকটা ঠ দিয়ে ঠেকনা দেবেন। লণ্ঠন তো, নয়তো স্যার ভেঙে যাওয়ার চান্সও থাকে। তারপর স্যার সেই ঠটার নিচে না আরেকটা নটকালেই হয়ে যাবে স্যার লণ্ঠন। উহ, উহ, আমার শরীরটা কেমন যেন করছে রে নরা। জল দে, জল দে, জল দে। এই যে স্যার, আমি আগেই বুঝেছিলুম এমন কিছু একটা বিপদ হতে চলেছে। তোর কি অবস্থা করি এবার আমি দেখ। বাংলায় একটা প্রবাদ আছে রে পাচু, অন্যের ভালো কেউই সহ্য করতে পারে না। ঠিক আছে গুলটে মামা, আমি বলি কি এসব কোচিন পচিন থাক, হেড স্যার কিন্তু খুব খচে গেছেন। নাহি, তোরা স্টুডেন্ট জোগাড় কর, কাল সকাল থেকেই ক্লাস শুরু হবে। যা যা কাজে লেগে পড়, আমি একটা বাংলা বই জোগাড় করি। এই যে আছে কপালে কে জানে। প্যান্টেনি ফুটো পকেট বাবু চলেছে মানি ব্যাগ কিনতি, হরি বল। হ্যাঁ, বুঝলেন হরেন বাবু, গুলটের এই বদমাইশি বন্ধ করতে হবে। কি করে করবো স্যার? এরই মধ্যে শুনছি আমার কিছু ছাত্রদের মাথাটা চিবিয়েছে ওই গুলটের দলবল। ওরা নাকি কাল সকালেই গুলটের কোচিং ক্লাসে গিয়ে ভর্তি হচ্ছে স্যার। যাক, আমিও এটাই চাই, যাক। এসব কি বলছেন স্যার? আমার কত লস হয়ে যাবে বুঝতে পারছেন? আরে রাখুন তো মশাই আপনার লস। ছাত্রগুলোর কি অবস্থা হবে বুঝতে পারছেন? সব কটাই ফেল করবে। আমি যা বলছি সেটা মন দিয়ে শুনুন। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি নিজে গিয়ে ওদের বলে আসবো। হ্যাঁ স্যার, নরার ছেলে ভুলোকে, তারপর স্যার ঢিলাকেও বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি নিশ্চিন্তে থাকুন স্যার। তোরা যে গলতপুরের এত বড় সাইজের অশিক্ষিত বলদ হয়ে উঠেছিস সেটা তো বুঝতে পারিনি। কেন, আমরা আবার কি করলাম গুলটে মামা? ওরে ক্যালটা বুলাস, ছাত্রগুলো বসবে কোথায়? দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস করবে নাকি? বাড়ির থেকে একটা বড় সাইজের শতরঞ্চি এনে বিছিয়ে দে পাচু। আবার শতরঞ্চি? আর মাস্টার মশাইয়ের বসার জন্য একটা চেয়ার লাগে, সেটা কি তোরা ভুলে গেছিস? ক্যালটা বুলাসের দল। পাচু, সঙ্গে একটা চেয়ারও আনবি। জয় গুরু। আর ঘটনা, এই যে এখানে মাত্র একটা পোস্টার লাগিয়েছিস? হ্যাঁ, একটা? আরো লাগা, ভরিয়ে দে একেবারে। না গুলটে মামা, বাবা ঠ্যাঙাবে। চুপ কর। আজ থেকে আমাদের এই ঠেকটা কত নাম করা একটা শিক্ষিত ঠেক হয়ে গেল বলতো? নয়তো তোদের এই বাড়ির রকে তো পাড়ার কুকুরগুলো এসে ঘুমোতো। লজ্জা লাগে না? ভেন্ডি, ছাত্ররা কখন আসবে? এই তো এসে পড়লো বলে, 8টায় টাইম দেওয়া আছে। 8টা তো অনেকক্ষণ আগে বেজে গেছে। ঘোতনকে নিয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে ছাত্রদের কালেক্টিং করে নিয়ে আয়। হোম ডেলিভারি। পাচু, কষ্ট করতে হয় বুঝেছিস, কষ্ট করতে হয়। কোচিং টাইপের স্কুল ওপেন করা অত সহজ নয় বুঝেছিস। হারি বাপ, হারি বাপ। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। ছাত্রদের সব শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছেন তো? স্যার, যা সব প্রশ্ন করবে না ওকে, ওর কোচিং লাটে উঠবে। একটু পরে আমরা গিয়ে মজাটা দেখব, কি বলেন? হ্যাঁ, পুরো নাকানি চোপানি খাবে স্যার। মানুপেশু ছাত্র দলগণ, তোমরা আমার কোচিং ক্লাসে ভর্তি হইয়াছ দেখিয়া আমার খুব ভালো লাগিল। আমি নিজেই নিজের কোচিং ক্লাস উদ্ভাবন করিলাম। হাততালি। এটা ফাংশন নাকি? এই চুপ কর। শোনো ছাত্ররা,
আমি এবার পড়াশুনো স্টার্টিং করিতেছি। বাংলা হইল একটি খুব খাসা মানে ভাষা ভাষা গুলটে মামা ভাষা। হ্যাঁ হ্যাঁ ভাষা, খাসা ভাষা। আচ্ছা গুলটে মামা, ভাষা কি? নো মামা, ক্লাসে সবাই আমাকে স্যার বা ম্যাডাম বলিবে ইঞ্জিরিতে। ম্যাডাম না ছেলে মাস্টারকে স্যার বলে, স্যার গুলটে মামা। মানে চুপ কর। ভাষা হইল যাহা ভাসে, মানে যাহা ভাসিয়া ভাসিয়া বলে যে হয়। ভাষা কয় প্রকার স্যার? মানে অনেক প্রকার, যত ইচ্ছে তত প্রকার। চলিত চলিত আর হ্যাঁ, চলিত আর লিখিত ভাষা। যাহা চলিয়া চলিয়া বলিতে হয় তাহা চলিত, আর যাহা লিখিয়া লিখিয়া বুঝাইতে হয় তাহা লিখিত ভাষা। স্যার তো আমাদের বলেছিল সাধু ভাষাও আছে। আছেই তো, সাধু ভাষাও আছে, আবার সন্ন্যাসী ভাষাও আছে। এই স্যার এসেছে, উঠে দাঁড়া উঠে দাঁড়া। মানে দেখ পাঁচু, স্যারেরাও চলে এসেছে। মানে স্যার স্যার আসুন আসুন আসুন। হয়েছে, থাক। এই যে ভায়া, ছাত্রদের একটা ভাব সম্প্রসারণ করে শোনাও দেখি। পূর্ণিমার চাঁদ যেন অমাবস্যার রুটি। নিশ্চয়ই স্যার, মানে ভাব সম্প্রসারণ, মানে যাকে বলে স্যার ওই ভাব স্যার তো, মানে ছাত্ররা ভাবো ভাবো, তোমরা স্যার ভাবতে বলেছেন। পূর্ণিমার চাঁদ দেখেছো তো, পূর্ণিমার চাঁদ অমাবস্যার রুটি হয়ে গেছে, হ্যাঁ সেটা ভাবো। গুলটে মামা লাইনটার মানে বলো, লাইনটার মানে। বলছি মানে পূর্ণিমা হলে আকাশে গোল হয়ে চাঁদ ওঠে, তোমরা নিশ্চয়ই দেখেছো। বাড়িতে পিসমা গোল গোল রুটি করে, চাঁদ গোল রুটিও গোল। পূর্ণিমার চাঁদ অমাবস্যার রুটির মানে কি হলো স্যার? ভেরি ইজিক্যালি ব্যাপার। অমাবস্যা পূর্ণিমায় রুটি খেতে হয়, পিসিমাও খান, নয়তো বাতের ব্যথা বাড়ে। তাই এখানে কবি বলিয়াছেন, পূর্ণিমার চাঁদের মতো গোল গোল রুটি বানাইয়া অমাবস্যার সময় খাওয়া দরকার। বাবা গো, এ কি স্যার যে অজ্ঞান হয়ে গেছেন? সহ্য করতে পারেনি, হিংসা করছে তো। আরে হাসপাতালে নিয়ে চলোকে। এখন আর টেনশন করি কি করবেন গুলটে বাউ? আমি বারবার বলেছিলাম ওসব ছাত্র পড়ানো ও আপনার কম নয়। চুপ কর নোরা। হরেন মাস্টার অজ্ঞান হয়ে পড়ে গেলে আমি কি করব? ওর পায়ে জোর নেই, আমি তো বসতেই বলেছিলাম। হেড স্যার বলেছেন তোমার ওই বোম্বাস্টিক পড়াশোনা শুনেই নাকি কেস জন্ডিস। হরেন স্যারকে শহরের হাসপাতালে নিয়ে গেল। হোয়াট? গলতপুরের হাসপাতাল কি বন্ধ নাকি? আরে না গুলটে মামা, এখানে ওনার চিকিৎসা হবে না। খুব জোরে স্যারের হাত বাস্ট করেছে, পুরো ফেটে গেছে। এক্সরে করে দেখতে হবে। তাই আলী বোঝেন, প্রথম দিনই আপনি একজনের হাট ফাটায় দিলেন, এরপর আপনার ওই ক্লাস চললে যে কতজনের কত কি বাস্ট হবে সে গ্যারান্টি কে দেবে গুলটে বাবু? পাচু, আমার না পেটটা কেমন মোচড় দিচ্ছে। হ্যাঁ, আমি বাড়ি যাই, তোরাও চলে যা, যে যার মতন যেখানে খুশি চলে যা। যাই রে। মনে তো হতিছে গুলটে বাবুরও টায়ার ফেটে গেছে, গাড়ি এবারে সোজা গ্যারেজে ঢুকবে। হরি বল। আমি তো ঠিকই পড়ালাম, পূর্ণিমার চাঁদ তো গলি হয়, পিসিমাও তো গোল গোল রুটি করে। তাহলে এটা শুনে হরেন মাস্টারের হার্ট বেলাস্ট হলো কেমন করে? একটা সব ক্যালটাবুলাস টাইপের দুর্বল হার্ট লাগিয়েছে বুকে, এখন সব আমাকে দোষ দিচ্ছে। সর্বনাশ হয়েছে গুলটে মামা, সর্বনাশ। ওঠো ওঠো। কি ব্যাপার? হরেন মাস্টার মারা গেছে। কি বলছিস কি তোরা? এই মাত্র হেড স্যার খবর দিয়ে গেল, তোমার জন্যই নাকি। ওরে বাবা গো, ও
বাবা গো। তুমি ঘরেই থাকো, বেরিও না। আমরা অবস্থা বুঝে তোমায় খবর দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। এ কি হলো রে বাবা গো। চল এবার হেড স্যারকে খবরটা দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, গুলটে মামার ওই কোচিং ক্লাস বন্ধ করতেই হবে। হেড স্যার কিন্তু বুদ্ধিটা দারুণ বের করেছে, চল চল। হরেন মাস্টার মরে গেল, আমার পড়ানো সহ্য করতে পারেনি, আর হিংসায় ওর হার্ট বাস্ট করেছে। গুলটে গুলটে এই, 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 কি হরেন স্যার? তোর ঘাড় মটকাতে এসেছি, তোর জন্যই আমি উপরে চলে গেছি, তোকে আমি ছাড়বো না। ওরে বাজুরা, কোথায় আছিস রে? বাঁচাও বাঁচাও বাঁচাও, ভূতে তাড়া করেছে আমাকে। তোকে আমি ছাড়বো না। সরুন সরুন, পিপ 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 পিপ, এমার্জেন্সি পেশেন্ট, সরে যান, সরুন সরুন। ওরে বাবা রে, আমি কোথায় রে, কোথায়? কি দরকার ছিল তোমার এমন করবার? আমি কি বুঝেছি নাকি রে? দাঁড়া, হতসারাটাকে একটু দেখি। কিরে, আর বাংলা পড়াবি? ভূত ভূত ভূত। যা, ওকে নিয়ে যা, বাড়িতে নিয়ে গিয়ে শুইয়ে দে। চল রে ভেন্ডি, মনে হচ্ছে আবার অজ্ঞান হয়ে গেছে। আপনি যা ভূতের অভিনয়টা করলেন হরেন বাবু, সত্যি স্যার, আপনার বুদ্ধির একেবারে জবাব নেই। আমি আর কোচিং ক্লাস করবো না রে ভাই টুকন। তাহলে তুমি কি করবে গুলটে মামা? পোস্টার লাগাবো। গুলটা মামা কি ওরে বাবা রে,